সিধি বাত নো বকবাস 2027 সালে যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেবে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক আমি সমাধান করে দেখাবো। এই অঙ্ক দুটো তোমরা পরীক্ষায় কমন পাবে, তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি কিন্তু দেখবে। দেখো, প্রথমে যে অঙ্কটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে, যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হয়, তাহলে সাইন 2027 থিটা প্লাস কোসেক 2027 থিটা এর মান তোমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ সাইনের পাওয়ার দেওয়া আছে 2027 এবং কোসেকে যার পাওয়ার দেওয়া আছে 2027। এবার এই 2027 জায়গায় পাওয়ারে অন্য কোনো সংখ্যাও থাকতে পারে। তোমরা জাস্ট প্যাটার্নটা বুঝবে। তোমরা প্যাটার্ন যদি ভালো করে বুঝে যাও, এই পাওয়ারের যে কোনো সংখ্যায় থাকুক না কেন তুমি তার মান খুব সহজেই নির্ণয় করতে পারবে। চলো তাহলে আমরা অঙ্কের সমাধানে চলে যাব। দেখো এখানে দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2। তাহলে যার মানটা দেওয়া আছে সেই লেখাটা দিয়ে আমাকে অঙ্কটা শুরু করতে হবে। এর মান তো আমাকে নির্ণয় করতে হবে, এটা লিখে তো শুরু করলে হবে না। তাহলে দেওয়া আছে কি, সাইন থিটা প্লাস কোসেক থিটা, সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান দেখো 2। এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে। এবার দেখো, আমি আগে আমার চ্যানেলে অঙ্ক পয়েন্ট চ্যানেলে দুটো ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি ভিডিও আপলোড করেছি। তোমরা যদি এখনো সেই ভিডিওগুলি না দেখে থাকো, তোমরা কিন্তু আগে ওই ভিডিও দেখবে, তাহলে দেখবে পুরো চ্যাপ্টার তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা জানি যে সাইন থিটার উল্টো হয় কোসেক থিটা, সাইনের উল্টো হয় কি বলতো কোসেক, এবং কোসেকের উল্টো হয় সাইন। দেখো আমরা কি পড়েছিলাম বলতো, সাইন থিটা সমান 1 কোসেক থিটা হয়। কি বললাম, সাইন থিটা উল্টো হয় 1 কোসেক থিটা, মানে সাইন থিটা আর কোসেক থিটা একে অপরের অনন্য বা একে অপরের রেসিপ্রোকাল। ওকে, তাহলে সাইন থিটা সমান 1 কোসেক থিটা, এটা আমরা জানি। একই রকম ভাবে আমরা বলতে পারি যে কোসেক থিটা সমান 1 সাইন থিটা। বোঝা গেল সবার? তাহলে সাইন থিটাকে আমরা লিখতে পারি 1 কোসেক হিসাবে, আবার কোসেক থিটাকে আমরা লিখতে পারি 1 সাইন হিসাবে, একে অপরের অনন্য বা রেসিপ্রোকাল। ওকে, তাহলে দেখো এবার আমরা এই সমাধানে চলে আসি। এখানে সাইন থিটা, এই সাইন থিটা যেমন আছে তেমন তুমি লিখবে এখানে। ওকে, সাইন থিটা যেমন আছে তেমন তুমি লিখবে সাইন থিটা, এখানে প্লাস দেবে, এখানে কোসেক থিটা লেখা আছে। এবার কিন্তু আমরা এখানে কোসেক থিটা লিখবো না। দেখো আমরা জানি যে কোসেক থিটা সমান 1 সাইন থিটা হয়। তাহলে যেখানে কোসেক থিটা লেখা থাকবে সেখানে আমি 1 সাইন থিটাও লিখতে পারি। তাহলে এখানে কোসেক থিটা লেখা আছে, কোসেক না লিখে আমরা 1 সাইন লিখবো। বোঝা গেল সবার? তাহলে এখানে লিখবো আমরা 1 সাইন থিটা, আর সমান দিয়ে 2 যেরকম আছে তুমি লিখে রাখবে। ওকে, এবার দেখো এখানে লিখবো বা। এবার দেখো এই সাইন থিটার নিচে কিছু নেই মানে কি আছে 1। আমরা জানি কোনো সংখ্যার নিচে কিছু থাকে না মানে 1 থাকে। এবার দেখো এই একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, ভগ্নাংশকে যোগ করতে হবে, মাঝে যোগ চিহ্ন আছে। তাহলে ভগ্নাংশে যোগ করার নিয়ম কি, হরে যে সংখ্যাগুলো থাকবে তাদের লসাগু নিতে হয়। দেখো 1 আছে আর সাইন থিটা আছে, তাহলে এই 1 আর সাইন থিটার লসাগু কি হবে বলো তো, সাইন থিটাই হবে। ওকে, এবার দেখো এবার তোমরা কি করবে, এবার তোমরা কোনাকুনি গুণ করে দেবে। এই সাইন থিটার সাথে এই সাইন থিটা গুণ করবে, আর এই একটার সাথে এই একে গুণ করবে, কোনাকুনি এরাই রয়েছে। এবার দেখো আমি যদি এই সাইন থিটার সাথে এই সাইন থিটা গুণ করি তাহলে কি পাবো, তোমাকে যদি বলা হয় এ এর সাথে এ গুণ করো তাহলে তুমি কি লিখবে, এ স্কোয়ার লিখবে। তোমাকে যদি বলা হয় 2 এর সাথে 2 কে গুণ করো তাহলে তুমি কি লিখবে, 2 স্কোয়ার। তাহলে একই রকম ভাবে আমরা যদি সাইনের সাথে সাইন গুণ করি, কোনো সংখ্যাকে সেই সংখ্যার সাথে গুণ, তাহলে তার স্কোয়ার হবে। তাহলে সাইন থিটার সাথে সাইন থিটা গুণ করলে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা, মাঝে প্লাস যেমন আছে রাখো, আর 1 সাথে 1 গুণ করলে আমরা কি পাবো, 1 পাবো। ওকে, সমান দিয়ে 2 যেরকম লেখা আছে তেমন তুমি লিখে দেবে। এবার দেখো বা, এবার দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস 1 যেমন আছে তেমন তুমি লেখো সাইন স্কোয়ার থিটা প্লাস 1। আর দেখো এই দাগের নিচে, দেখো এই দাগের নিচে কি লেখা আছে, সাইন থিটা, মানে এই সাইন থিটাটা ভাগ আকারে রয়েছে, দাগের নিচে আছে মানে ভাগ আকারে রয়েছে। এই সাইন থিটাকে যদি সমানের ডান দিকে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ভাগ গুণ হয়ে যাবে, কারণ এদিকে ভাগ আকারে ছিল, সমানের ডান দিকে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে দেখো সমানের আমি ডান দিকে পাঠিয়ে দেবো, 2 যেমন আছে রাখলাম, তাহলে 2 এর সাথে সাইন থিটাকে গুণ করে দেবো, তাহলে 2 সাইন থিটা হয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? এবার দেখো এবার আমার কাজ হবে কি বলতো, এই যে ডান দিকে যে 2 সাইন থিটা আছে এটাকে আমি সমানের বাম দিকে নিয়ে চলে আসবো। আর দেখো এই যে 2 সাইন থিটা এর আগে কোনো চিহ্ন নেই মানে কি আছে, প্লাস আছে। তাহলে এটা যখন সমানের এই বাম দিকে চলে আসবে তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 যেমন আছে তেমন রাখো তুমি বাম দিকে, সাইন স্কোয়ার থিটা প্লাস 1। আর এই প্লাস 2 সাইন থিটা সমানের বাম দিকে চলে আসলে -2 সাইন থিটা হবে। বুঝতে পেরেছো? আর দেখো ডান দিকটা সংখ্যা পুরো বাম দিকে চলে গেছে, মানে ডান দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে, মানে 0 হয়ে গেছে, কিছু নেই মানে 0 আছে। ওকে, বা
এবার দেখো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস 2 সাইন থিটা, এটাকে একটু আমরা সাজিয়ে নেবো, একটা সূত্র তৈরি করার জন্য সাজিয়ে নেবো। সাইন স্কোয়ার থিটা যেমন আছে তেমন লিখবে তুমি সাইন স্কোয়ার থিটা। ওকে, এই মাইনাস 2 সাইন থিটা সবার থেকে শেষে আছে, এটাকে আমরা মিডিলে রাখবো, মাইনাস 2 সাইন থিটা। ওকে, আর এই প্লাস 1কে সবার থেকে শেষে রেখে দেবো, আর সমান দিয়ে 0 যেমন আছে তেমন রাখলাম। বুঝতে পেরেছো? বা এবার দেখো তোমরা একটা সূত্র জানো, কি সূত্র বলো তো? সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্রটাকে, এটা কার সূত্র বলো তো? এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তোমাকে যদি বলা হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র লেখো, তাহলে তুমি কি লিখবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটাকেও তাই আমরা সাজাবো। দেখো সাইন স্কোয়ার থিটা আছে, এটাকে আমরা লিখতে পারি না? সাইন থিটা লিখে ব্র্যাকেট করে বাইরে আমরা স্কোয়ার করে দিলাম, এই ব্র্যাকেটটা তুলে সাইন স্কোয়ার হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। ওকে, এখানে মাইনাস চিহ্নটা যেমন আছে তেমন রেখে দাও তুমি। শেষে দেখো এখানে প্লাস 1 আছে, দেখো প্লাস 1, এই প্লাস 1টাকে আমরা কি লিখতে পারি? 1 ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ার করতে পারি, কারণ একের স্কোয়ার করলে একই হবে। দেখো প্রথমে একটা স্কোয়ার থাকে, শেষে একটা স্কোয়ার থাকে, প্রথমে এ স্কোয়ার হয়, শেষে বি স্কোয়ার হয়, আর মাঝে কি থাকে? 2ab হয়। তো এখানে মাইনাস ছিল বলে মাইনাস দিয়েছি, এখানে 2 তো হবেই হবে। এবার এ মানে কি বলতো? প্রথমে যেটা থাকে, দেখো এখানে এ মানে প্রথমে যেটা ছিল, তাহলে এ মানে কি বলতো? এখানে সাইন থিটা, তাহলে সাইন থিটা। তারপরে বি হয়, দেখো বি মানে শেষেরটা, দেখো এখানে বি স্কোয়ার, বি মানে শেষেরটা, এখানে একটা হচ্ছে কি বলতো? বি। দেখো মাঝেটা মিলে গেছে, দেখো এখানে ব্র্যাকেটটা তুলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, আর এক স্কোয়ার 1 হয়ে যাবে, আর মাঝে কি ছিল? 2 সাইন থিটা, দেখো 2 সাইন, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, আর সাইন থিটা। বোঝা গেল? তাহলে বা লিখো, তাহলে এ স্কোয়ার সাইন থিটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কার সূত্র? এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র। এ কে এখানে সাইন থিটা, তাহলে সাইন থিটা হচ্ছে এ মাইনাস বি, বি মানে কি বলতো? এখানে 1, তাহলে তার হোল স্কোয়ার সমান সমান দিয়ে 0 যেমন আছে তেমন রাখলাম। এই অংশটা আমি একটু মুছে দিচ্ছি, আমি এখানের পর এখানে চলে আসছি। তাহলে সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0 পেয়েছি। এবার দেখো এখানে আমরা বা লিখবো। আমরা যদি স্কোয়ারটা যদি তুলে দিই, কোনো সংখ্যার মাথায় দেখো স্কোয়ার, দেখো সামান্য বাম দিকে যে সংখ্যাটা রয়েছে তার মধ্যে স্কোয়ার আছে, স্কোয়ার তুলে দিলে কি হবে বলো তো? ডান দিকে যে সংখ্যাটা রয়েছে তার মধ্যে রুট হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। তাহলে সাইন থিটা মাইনাস 1, এই স্কোয়ারটা দিচ্ছি না, এর ফলে যে সমানটা, সমানের ডান দিকে যে শূন্যটা ছিল তার মাথায় রুট চিহ্নটা হয়ে গেল। বোঝা গেল স্কোয়ার তুলে দেওয়ার জন্য বা। তাহলে এখানে সাইন থিটা মাইনাস 1, আমরা জানি শূন্যের বর্গমূল করলে শূন্যই হবে। ওকে, বা তাহলে সাইন থিটাটা বাম দিকে যেমন আছে তেমন রেখে দাও, সাইন থিটা সমান, দেখো মাইনাস একটাকে সংখ্যাটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে মাইনাস 1কে যদি সমানের ডান দিকে নিয়ে যায় তাহলে কি আছে? প্লাস 1 হয়ে যাবে। দেখো সাইন থিটার মানটা আমরা কি পেলাম? 1 পেলাম। ওকে, তাহলে সাইনের মান যদি 1 হয়, তাহলে তোমাকে যদি বলা হয় যে কোসেকের মানটা কি হবে বলো তো? কোসেক, সাইন থিটার মান যদি 1 হয় তাহলে কোসেক থিটা, তাহলে কোসেক থিটার মান কি হবে? আমরা জানি সাইনের উল্টো হয় কোসেক। তাহলে দেখো এই যে 1, এই 1-এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে, কোনো সংখ্যার নিচে কিছু থাকে না মানে 1 থাকে, একে যদি আমি উল্টি দিই তাহলে একই হবে, কারণ 1/1 হয়ে যাবে মানে একই হবে। তাহলে কোসেক থিটাটা আমরা কি পাবো বলো তো? 1 পাবো। বোঝা গেল? এবার দেখো তোমাকে নির্ণয় করতে হবে কি? সাইন যার পাওয়ার রয়েছে 2027 থিটা প্লাস কোসেক যার পাওয়ারটা রয়েছে 2027 থিটা, এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এই জায়গাটা আমি লিখছি, সাইন পাওয়ারে রয়েছে 2027 থিটা প্লাস কোসেক পাওয়ারে রয়েছে 2027 থিটা। ওকে, দেখো সাইন থিটার মান আমরা কত পেয়েছি বলো তো? সাইন থিটার মান পেয়েছি আমরা 1, তাহলে সাইন থিটার জায়গায় আমরা 1 লিখতে পারি। আর দেখো সাইনের পাওয়ার কত ছিল? 2027, তাহলে 1-এর পাওয়ারে লিখে দেবো আমরা 2027, কারণ সাইন থিটার মান জানি আমরা 1, তাহলে সাইন থিটার জায়গায় আমরা লিখেছি 1, আর পাওয়ার রয়েছে কত? 2027, মাঝে প্লাস চিহ্ন আছে দাও। কোসেক থিটার মান আমরা কত পেয়েছি বলো তো? কোসেক থিটার মান আমরা 1 পেয়েছি, 1, পাওয়ারে কত রয়েছে? 2027। এবার দেখো পাওয়ার মানে কি বলতো? তোমাকে যদি বলা হয় 2-এর পাওয়ারে 3 আছে, এর মানে কি? এর মানে হচ্ছে 2কে আমি 3 বার গুণ করব, 2-এর পাওয়ারে 3 মানে আমি 2কে 3 বার গুণ করব, তাহলে কত হচ্ছে? 2 2 4, 4 2 8 পাবো। তাহলে একই রকম ভাবে 1-এর পাওয়ারে 2027 আছে মানে কি? আমি 1কে 2027 বার গুণ করব, আর আমরা জানি 1কে তুমি 2027 বার কেন, 1 কোটি 2 কোটি যতবারই গুণ করো না কেন উত্তর তার একই হবে। 1-এর পাওয়ারে যত বড় সংখ্যায় থাকুক না কেন, মানে 1কে যদি আমি 2027 বার গুণ করি, যেমন 1 গুণ 1 গুণ 1 গুণ করে করে, তাহলে একই পাবো। তাহলে একই রকম ভাবে 1-এর পাওয়ারে 2027 আছে মানে একই হবে এটা, আর এখানে তো 1-এর পাওয়ারে 2027 মানে 1, তাহলে 1-এর সাথে 1কে যদি যোগ করি তাহলে কত পাবো? 2 হবে। তাহলে এটাই কি হয়ে যাবে বলতো? আমাদের সঠিক আনসার। তাহলে বুঝতে পেরেছো কত সহজভাবে আমরা অঙ্কটা সমাধান করলাম। এবার আমরা চলে যাব অপর আর একটা অঙ্কে। এবার আমরা সমাধান করে নেব ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী অধ্যায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঙ্কটি নিয়ে।
আগের অঙ্কটি তোমরা যদি খুব ভালো করে বুঝে গিয়ে থাকো, এই অঙ্কটি তোমরা কিন্তু নিজে নিজে করতে পারবে। আগের অঙ্কটি যে সিস্টেমে, যে নিয়মে, যে পদ্ধতিতে সমাধান করেছিলাম, এই অঙ্কটি কিন্তু একই পদ্ধতিতে কিন্তু আমরা সমাধান করব। দেখো এখানে কি দেওয়া হয়েছে, যদি cos থিটা প্লাস sec থিটা সমান 2 হয়, তাহলে cos যার পাওয়ারে রয়েছে 2025 থিটা প্লাস sec 2025 থিটা এর মান তোমাকে নির্ণয় করতে হবে। এবার পাওয়ারে দেখো এবার 2025 আছে, ওকে। এবার এই পাওয়ারে 2025-এর জায়গায় অন্য যে কোনো সংখ্যায় থাকো না কেন, তুমি জাস্ট প্যাটার্নটা বোঝো, তাহলে তুমি যে কোনো পাওয়ার দিলে কিন্তু সমাধান করতে পারবে। আগের অঙ্কের মতো দেখো দেওয়া আছে কি cos থিটা প্লাস sec থিটা সমান 2, তাহলে যার মানটা দেওয়া আছে যেটা আমরা জানি সেইখান থেকেই তোমাকে শুরু করতে হবে অঙ্কটি। দেখো দেওয়া আছে কি cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু কত বলো তো 2, ওকে। তাহলে দেখো এবার সমাধান করব কি করে, দেখো বা লিখবে cos থিটা যেমন আছে তেমন তুমি লিখবে, cos থিটা যেমন আছে তেমন লিখলাম প্লাস। এবার দেখো আগের ক্লাসের ভিডিওগুলি তোমরা যারা ভালো করে দেখেছো তাদেরকে আর নতুন করে কিছু বলার নেই আমার। ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টি ভালো করে তোমাদেরকে কিন্তু বোঝানো হয়েছে। আমরা জানি কি বলতো, আমরা জানি cos থিটা মানে cos-এর উল্টো হয় sec, cos এবং sec একে অপরের অনন্যক বা রেসিপ্রোকাল। cos থিটাকে আমরা লিখতে পারি 1/sec থিটা হিসাবে, বোঝা গেল। একই রকম ভাবে তাহলে cos আর sec একে অপরের অনন্যক, তাহলে cos থিটাকে লিখতে পারি 1/sec, আর আমরা sec থিটাকে লিখতে পারি 1/cos হিসাবে, বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে cos যেমন আছে রেখে দিচ্ছি, এখানে sec থিটা আছে, তাহলে sec না লিখেও সেই সেকের জায়গায় আমরা যদি 1/cos লিখে দিই তাহলেও কিন্তু সেই sec থিটাকেই বোঝাবে। তাহলে সেকের জায়গায় আর sec না লিখে আমরা 1/cos লিখবো, তাহলে sec থিটা লেখা ছিল, তাহলে এখানে আমরা sec না লিখে আমরা 1/cos থিটা লিখে দেবো, আর সমান দিয়ে 2 যেমন আছে তেমন রাখবো, ওকে। এখানে বা লিখবে। এবার দেখো এই cos-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, ওকে। তাহলে এইটার সাথে এটা যদি আমরা যোগ করি তাহলে হরে 1 আর cos আছে, লসাগু নিতে হবে আমাকে, তাহলে 1-এর আর cos থিটা লসাগু কি হবে, cos থিটাই হবে, ওকে। আগের অঙ্কের মতো তাহলে আমরা কি করবো, এবার কোনাকুনি গুণ করে দেবে, এই cos থিটার সাথে আমরা গুণ করবো এই cos থিটাকে, আর এই একটার সাথে গুণ করে দেবো আমরা 1। তোমরাই বলো কোনো সংখ্যার সাথে সেই সংখ্যাটা যদি আমরা গুণ করি তাহলে কি হয়, তার স্কোয়ার হয়। যেমন আগের অঙ্কে বললাম এর সাথে গুণ করলে a স্কোয়ার, 3-এর সাথে 3 গুণ করলে 3 স্কোয়ার, তাহলে cos-এর সাথে cos গুণ করলে আমরা cos স্কোয়ার পাবো, তাহলে cos স্কোয়ার থিটা, তাহলে cos-এর সাথে cos থিটার সাথে cos থিটা গুণ করলে cos স্কোয়ার থিটা পাবো, প্লাস আর একের সাথে 1 গুণ করলে কি পাবো আমরা 1 পাবো, সমান দিয়ে 2 যেমন আছে তেমন লিখবে, ওকে। বা এবার দেখো উপরে দেখো cos স্কোয়ার থিটা প্লাস 1 যেমন আছে তেমন রাখো, cos স্কোয়ার থিটা প্লাস 1। আর দেখো এই নিচে দেখো, এই দেখো দাগের নিচে কি লেখা আছে বলো তো, দাগের নিচে লেখা আছে cos থিটা, কি লেখা আছে বলো তো, cos থিটা। দাগের নিচে আছে মানে ভাগ আছে, এই cos থিটাকে যদি সমানের ডান দিকে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এই 2 এর সাথে এসে গুণ হয়ে যাবে, তাহলে সমান দিলাম এই cos থিটাকে আমি ডান দিকে নিয়ে চলে গুণ করে দেবো, তাহলে 2 cos থিটা হয়ে যাবে, 2 এর সাথে গুণ করলে 2 cos থিটা হয়ে যাবে, ওকে। বা এবার দেখো এই 2 cos থিটা এর আগে কিছু চিহ্ন মানে প্লাস আছে, এই সংখ্যাটাকে যদি আমি সমানে বাম দিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। দেখো cos স্কোয়ার থিটা প্লাস 1 অলরেডি বাম দিকে আগের থেকে রয়েছে, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস 1 যেমন আছে আমি লিখলাম। আর দেখো এটা যদি আমি সমানের বাম দিকে নিয়ে চলে আসি মাইনাস হয়েছে, প্লাস ছিল মাইনাস 2 cos থিটা, আর দেখো ডান দিকটা পুরো ফাঁকা হয়ে গেল মানে কি 0 হয়ে গেল, হয়ে গেল সবার। এবার দেখো বা এবার এটাকে একটু আমরা সাজিয়ে নেবো, cos স্কোয়ার থিটা যেমন আছে তেমন রাখো, cos স্কোয়ার থিটা প্লাস দেখো cos স্কোয়ার থিটাটা যেমন আছে রাখলাম, এই -2 cos থিটা আছে এটা সবার থেকে শেষ আছে, এটাকে মিডলে নিয়ে আসো, এটাকে -2 cos থিটা লিখবো মিডলে, আর এই +1 কে সবার থেকে লাস্টে পাঠিয়ে দেবো, +1 সমান 0, ওকে। এবার বা এবার দেখো আমরা কি বললাম, আমরা একটা সূত্র জানি না, a - b তার হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ারের সূত্র কি বলতো, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, ওকে। দেখো প্রথমে a স্কোয়ার হয় শেষে b স্কোয়ার হয়, আর মাঝে কি বলতো a আর b কে গুণ করে ডবল করে দিতে হয়, এখানে দেখো তাই করবো, এখানে cos এর মাথায় স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি cos থিটা লিখে ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করতে পারি, এখানে মাইনাস চিহ্নটা যেমন আছে রাখো, আর এখানে +1 আছে, এই +1 কে আমরা লিখতে পারি 1 স্কোয়ার, কোনো চেঞ্জ করি না, দেখো 1 স্কোয়ার করলে একই হবে, আর এখানে cos থিটা স্কোয়ার করলে cos স্কোয়ার থিটা হবে, আর মিডিলে কি হয় 2ab হয়, 2 করতে 2, a মানে কে cos থিটা, b মানে কে 1, দেখো মাঝেটা মিলে গেল 2 1 কে 2, আর দেখো cos থিটা মাঝেটা মিলে গেল, তাহলে দেখো বা তাহলে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার কার সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র, কিন্তু a কে এখানে a হচ্ছে এখানে cos থিটা, তাহলে cos থিটা হচ্ছে a - b, b মানে কে বলো তো এখানে 1, তাহলে 1, তাহলে তার
হোল স্কোয়ার সমান 0। এখানে দেখো জিরোটা লিখিনি, আমি লিখে দাও জিরোটা। এবার দেখো এখানের এই অংশটুকু আমি একটু মুছে দিচ্ছি। ওকে, তোমরা বুঝতে পেরেছো? এবার দেখো এখানের পর আমি চলে আসবো এবার এখানে। ওকে, দেখো এবার দেখো এখানে cos থিটা -1 তার হোল স্কোয়ার সমান 0 আছে। আমরা স্কোয়ার যদি তুলে দিই তাহলে এদিকে কি হয়ে যাবে, এইদিকে যে সংখ্যাটা রয়েছে তার মাথায় রুট বা বর্গমূল চিহ্ন হয়ে যাবে। এখানে লিখবো আমরা বা cos থিটা -1। দেখো cos থিটা -1 লিখলাম, স্কোয়ারটা দেবো না, তার পরিবর্তে এইদিকে ডান দিকে যে শূন্য ছিল তার মাথায় রুট হয়ে গেল। ওকে, বা তাহলে cos থিটা -1 শূন্যর বর্গমূল করলে কত হয়, শূন্যই হবে। এবার দেখো বা তাহলে cos থিটা সমান এই -1কে যদি সমান আমি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে +1 হয়ে যাবে, তাহলে +1। তাহলে cos থিটার মান আমরা কত পেলাম বলো তো, 1 পেলাম। তাহলে cos থিটার মান যদি আমরা 1 পাই, তোমরাই বলো cos এর উল্টো কি হয়, sec হয়, sec থিটা হবে। তাহলে cos এর উল্টো কি হয়, sec হয়। তাহলে cos এর মানটা যদি 1 হয় তাহলে এই 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটাকে যদি উল্টে দিই তাহলে এটাও 1 বা একই হয়ে যাবে, তার মানে 1 হবে। তাহলে sec থিটার মানও কি হবে বলো তো, 1 হবে। বুঝতে পেরেছো? এবার নির্ণয় করতে হবে কি তোমাকে, cos, দেখো নির্ণয় করতে হবে cos 2025 প্লাস sec 2025। তবে দেখো এইখানকার অংশটুকু আমি মুছে দিয়ে এখানেই আমি সমাধানটা দেখাচ্ছি। ওকে, দেখো তোমরা খুব ভালো করে দেখবে এই জায়গাটা। দেখো cos তার মাথায় রয়েছে 2025 থিটা, তাহলে cos থিটার মানটা আমরা কত পেয়েছি, cos থিটার মানটা পেয়েছি আমরা 1। তাহলে cos থিটার জায়গায় লিখবো আমরা 1, পাওয়ারে কত রয়েছে 2025 মাঝে প্লাস। দেখো sec থিটার মানটা কত পেয়েছি 1, তাহলে এখানে আমরা 1 লিখবো। ওকে, পাওয়ারে কত 2025। ওকে, আর আমরা জানি একের পাওয়ারে তুমি যত বড়ই রাখো না, যত বড় পাওয়ারই রাখো না কেন, মানে একের পাওয়ারে 2025 আছে মানে আমি 1কে গুণ করবো কতবার, 2025 বার। তুমি 2025 বারই করো না কেন, একবারই করো না, দুবারই করো না কেন, একই উত্তর আসবে, তাহলে 1 হবে। তাহলে উত্তর লিখবো 1 প্লাস এটাও 1 হবে। তাহলে একের সাথে 1কে যোগ করলে কত হয়, 2 হয়। তাহলে এটাই কি বলতো, এটাই হয়ে গেল আমাদের সঠিক আনসার। আশা করি সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট এবং লাইক করবে এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।